ভালোবাসায় সেক্স, বিয়ের আগে সেক্স কতটা জরুরি? সেক্স কি ভালোবাসাটাকে আরো গভীর করে, নাকি কোনো একটা জীবনকে নষ্ট করে? আজকে একটা সত্য ঘটনা অবলম্বনে এমন কিছু ফ্যাক্ট বলবো যা সকলের জানা উচিত। প্রেম সবার জীবনে আসে, কারো প্রেম গভীর, আবার কারো প্রেমটা দীর্ঘস্থায়ী হয় না। প্রেম থেকে কেউ জীবনে চলার পথে এক হয়ে যায়, আবার কাউকে বিরহের যন্ত্রণা মেনে নিতে হয়। এই বিষয়ে আজকে যে টপিক নিয়ে এসেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে একটাই কথা বলবো, ভিডিওটি কন্টিনিউ করবে। আমাদের এই চ্যানেলে একটি বোন আমাদেরকে জানিয়েছে যে তার প্রেম ছিল এবং তারপর তার সঙ্গে যেটা ঘটেছে একটা মারাত্মক কিছু, যেটা জানলে শিউরে উঠবে, সকলের জানা উচিত। আমাদের সাথে একটি বোন কন্ট্যাক্ট করেছে যে তার দীর্ঘদিনের একটা প্রেম ছিল এবং সেখানে সে স্বপ্ন দেখেছিল। প্রথম থেকেই শুরুটা করি, একটা ছেলে পড়ার সময় থেকে তাকে ভালোবাসত, তার পিছনে ঘুরঘুর করত, তাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য, তার সঙ্গে একটু কথা বলার জন্য সে মরিয়া হয়ে যেত। কোনো একটা সময় সে ফিল করে বা তার মনে হয় যে ছেলেটা তাকে সত্যি ভালোবাসে এবং তারপর সে ছাড়া দেয়। ঠিক চলে যায় কিছুটা দিন, প্রেম বেড়ে যায়, প্রেমের গভীরতা বেড়ে যায়, বিশ্বাস বেড়ে যায়। প্রায় বছর খানেক পার হয়, তারপর থেকে শুরু হয় একটা জিদ। তাকে সেক্সের প্রস্তাব দেওয়া হয়, বারবার সে রিফিউজ করে, অস্বীকার করে। তারপর কোথাও যেন একটা জেদ বা একটা রাগারাগি, হয়তো বিশ্বাস নেই তার, তাকে বিশ্বাস করা হচ্ছে না বা সে তাকে বিশ্বাস করে না, ভালোবাসায় একটা সন্দেহ, এই ধরনের একটা প্রশ্ন। কিছুদিন পর তার জেদের কাছে, তার ভালোবাসার মানুষটার জেদের কাছে হার মেনে যায় বোনটি। কোনো একটা বিয়ে বাড়িতে গিয়ে তারা কিন্তু সেক্সে লিপ্ত হয়। তারপর থেকে রুটিন মাফিক চলতেই থাকে, নানা বাহানায় এখানে সেখানে। একটা সময় বোনটি বুঝতে পারে যে কোথাও না কোথাও তার উপর যে টান ছিল একটা, সেই টান কিন্তু কমে গেছে। কথা বলার ধরন পাল্টে গেছে, গুরুত্ব দেওয়ার ধরন পাল্টে গেছে। গুরুত্ব দেই না বললেই হয়, কোথাও না কোথাও একটা বিরক্তির ভাব সে বুঝতে পারে সে ভুল করেছে। তারপর এইভাবেই সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। যখনই আবদার, তখনই কিন্তু তাকে মেটাতে হয় তার মনের মানুষের আবদার। আমরা জানি আমাদের সমাজে একটা প্রথা আছে, সেই প্রথা হচ্ছে যে বিবাহের আগে সেক্স সামাজিকভাবে অবৈধ। একটা সময় বিবাহ হয় এবং তারপরে সামাজিকভাবে সেখানে পারমিশন আসে, কিন্তু প্রেমে সেক্স এখনো কিন্তু মান্যতা নেই সমাজের ক্ষেত্রে, সামাজিকভাবে। কিন্তু তারপরও আমরা এতটা আধুনিক, এতটা মডার্ন ভাবি, অনেক সময় ভুলটা কিন্তু অজান্তেই করে ফেলি। হঠাৎ করে বোনটি বলে যে দাদা, একটা সময় আমি বুঝতে পারি যে তার ভালোবাসার মানুষটি অন্য কাউকে ডেট করছে, সময় দিচ্ছে, নাকি তাকে ভালোবাসে। সে মেনে নিতে পারেনি, খুব কেঁদেছে, খুব দুঃখ পেয়েছে, কিন্তু সে বুঝতে পারে যে সে মস্ত বড় একটা ভুল করেছে। তারপর সে কোনোভাবে নিজেকে মানিয়ে নিয়েছে, গুছিয়ে নিয়েছে। হঠাৎ করে আবার 2 বছর পর তার সেই মনের মানুষটা, ভালোবাসার মানুষটা আবার যোগাযোগ করে এবং আমাদের সাথে আবার কন্ট্যাক্ট, যে সে আবার ফিরে আসতে চাইছে। প্রথম ভালোবাসা কে ভুলতে চাই? যদি সে ভুল বুঝে আবার ফিরে আসে, তাহলে সেটাকে সে গ্রহণ করতে রাজি, কারণ সে তাকে মন থেকে ভালোবাসত। কিন্তু তার কয়েকদিন পরে আবার জানানো হয় সে নাকি সম্পর্কে আসতে রাজি, শুধুমাত্র সেক্স সম্পর্ক রাখার জন্য, অনলি ফর সেক্স। মেয়েটা শুনে বোবা হয়ে যায়,
আমরাও হতবাক, এ কি শুনলাম। একটা বাস্তব গল্প তোমাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, এখান থেকে শিক্ষা নাও। অতিরিক্ত মডার্ন বা নিজেকে অতি চালাক ভাবাটা, কাউকে বেশি বিশ্বাস করাটা কোথাও না কোথাও নিজের ক্ষতি বা নিজের বিপদ ডেকে আনার সমান। সবশেষে একটা কথা বলে রাখি, মেয়েটি একসময় এমন একটা সিদ্ধান্ত নেয় যে তিনি সুইসাইড করে নেবে, কিন্তু আমরা তাকে বোঝাই ভুল সবার জীবনে আসে, ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল। এবং এই গল্পের মাধ্যমে যদি একজনও তার সঠিক পথ বেছে নেই বা সঠিক শিক্ষা পাই, সেটাই আমাদের এই ভিডিও করার সার্থকতা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এ ধরনের আরও তথ্য বা আপডেট পেতে ভালো থাকবে।